তো শুভ দুপুর বন্ধুরা, রান্না করতে আসলাম। আজকে করবো দারুণ সুন্দর একটা তরকারি। এই যে হচ্ছে কাতলা মাছের মাথা আর পুঁই শাক কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কুমড়ো, আলু, বেগুন আর পটল এগুলো কেটে নিয়েছি। এগুলো সব আলাদা আলাদা ভাজবো। আর এখানে পুঁই শাকের ডাঁটা আর থোর, এটা একটু প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হতে চায় না, থোরও তাই। আর আমি এখানে কড়াইতে উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভেজেছি। এই যে মাছের তেল দিয়ে উচ্ছে আর আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভেজেছি। তো আমি কড়াইতে এবার তেলটা দিয়ে দেবো, দিয়ে আমি সবগুলো ভাজবো। আগে আলাদা আলাদা ভাজবো, একসঙ্গে বেগুন আলাদা ভাজবো, কুমড়ো আলাদা ভাজবো, এইভাবে। তাহলে কি তরকারিতে খুব টেস্ট হয়। এবার আমি সবগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি। সব রকম ভাজা হয়ে গেছে। দেখো এখানে আলু, পটল, বেগুন, কুমড়ো সব ভেজে নিয়েছি আলাদা আলাদা করে। এখানে মাছের মাথাটা চাপিয়েছি। এবারে আজকে এইটা অনুষ্ঠান বাড়ি যেরকম পুঁই শাকের সাজা করে ওরকম করে রান্না করবো, খেতে দারুণ হয়। তো মাছের মাথা ভাজা আমার হয়ে গেছে। এই যে এবার আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা, ফোড়নটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমি রসুনটা কুচি করিনি, আমার ডাটা আছে, আমি সেই ডাটা রসুনটা একটুখানি দিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একদম লাল লাল ভাজা হবে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি কীভাবে পুঁই শাকের ছাজরা রান্না করছি যারা না জানো তারাও জেনে নেবে। এবার আমি এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ আর সব কিছু দিয়ে দিলাম। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আর আদা জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম। এটাকে আমি এবার ভালো করে কষাবো, যতক্ষণ না এই আদা জিরে দিয়েছি, কাঁচা টমেটোটা দিয়েছি, গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি কষাবো। কষিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে আর একটু কষাবো। কষানো হয়ে গেছে, আমি এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করে দিচ্ছিলাম, এগুলো ঢেলে দিচ্ছি। ডাটা থোর সব সিদ্ধ করে নিয়েছিলাম, ঢেলে দিচ্ছি। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দিচ্ছি। সব তো মোটামুটি সিদ্ধ ভাজা, বেশি সময় লাগবে না।
ছ্যাঁচড়াতে মিষ্টি কিন্তু একটু অবশ্য করেই দেবেন, ঠিক আছে? ছ্যাঁচড়ায় মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। আমি তো 1 চামচ আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এটা খেতে অপূর্ব হয়। সব সবজি করে শীতকালে তো আরো ভালো হয়, অনেক সবজি থাকে, সিম, মূলো। আমি এটা আর ঢাকা দেবো না, কারণ সব সবজি নরম হয়ে গেছে। এখন শুধু জলটা টানাবো, তারপরে দেবো হচ্ছে গরম মশলা একটু ভাজা, এই ঘরে বানানো যে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিলেও ভালো লাগে। হয়ে গেল আমার পুঁই শাকের ছ্যাঁচড়া। এই যে তোমরা এইভাবে যেমনভাবে বানিয়েছি ঠিক এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ হয় খেতে। ঠিক আছে বন্ধুরা, তা রাখছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ঠিক আছে, টাটা। সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে একটু বেশি বেশি করে। ঠিক আছে, টাটা।